হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে। তো এই যে আমি আলুটা ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটির থাম্বনেলটা দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকে আমি কি রান্না করতে যাচ্ছি। তো আজকে আমি রান্না করতে যাচ্ছি বিরিয়ানি। তো এই দেখো মাংসর পিসগুলো বড় বড় করে কেটে আনা হয়েছে। এই যে জল বসিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে চালের জন্য। এখন আমি হাঁড়ির মধ্যে এই জলটার মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো লেবু, এরপরে দেব সাদা তেল দিয়ে দিয়েছি। এই যে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি এখন আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি লাল লাল করে পেঁয়াজটার মধ্যে একটু চিনি মেখে রেখেছিলাম। চিনি মেখে রাখলে পেঁয়াজটা ভালো করকরে হয়, মুচমুচে হয়। তো তোমরা পেঁয়াজটার মধ্যে পেঁয়াজ কুচি করে চিনি মাখিয়ে রাখতে পারো। এ দেখো আমি এখন তেল একটু বেশি দিতে হবে, বেশি দিলে ভালো হয়, মুচমুচে হয়। এই যে আমি হাঁড়ির মধ্যে দিয়েছি একটু গোলাপ জল, কেওড়ার জল, তারপরে দিয়েছি 2 মুটকি সাদা তেল। এই যে প্রায় ভাজা হয়ে গেছে, এই দেখো লাল লাল হয়ে এসেছে। এই যে আমি নামিয়ে ফেলেছি এখন। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল রয়েছে, তেলটা ফেলে দেব না, এই তেলের মধ্যে মাংসটা রান্না করব। তো তেলের মধ্যে দিচ্ছি এখন শুকনো লঙ্কা, এরপরে দেব জিরে ফোড়ন। এই যে জিরে ফোড়ন দিয়েছি। এরপরে মাংসর যে মশলা করে রেখেছিলাম, এই যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে দেব। তারপরে দেব পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, শুকনো লঙ্কা, জিরে বাটা করে রেখেছিলাম, ওই পেস্টটা দিয়ে দেব এই তেলের মধ্যে। তো এই যে আমি ঢেলে দিচ্ছি এখন। ঢেলে দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে একটু কষা কষা করব মাংসটা দিয়ে। এই দেখো মাংসটার মশলাটা প্রায় ভাজা হয়ে এসেছে। তেল একটু বেশি দিতে হবে যাতে কড়াইতে না লেগে যায়। তো এখন আমি দেব হাঁড়ির মধ্যে 2 চামচ লবণ। তোমরা তোমাদের পরিমাণ মতন লবণ দিতে পারো। এই যে এখন দিয়ে দিচ্ছি আমি টমেটোগুলো কেটে রেখেছিলাম, টমেটোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কষা কষা করব। এখন দিচ্ছি 1 চামচ হলুদ। তোমরা তোমাদের পরিমাণ মতন হলুদ দিতে পারো, লবণ দিতে পারো। আমি 1 চামচ দিয়েছি। এই যে দিচ্ছি 2 চামচ লবণ। এই যে এখন আমি দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম, গরম দুধ। দুধের মধ্যে দেব একটু কেশর। কেশর দিয়ে যাতে একটু রং ভালো হয়, দুধের মধ্যে দিলে, কেশর দিলে ভালো লাল লাল হলুদ কালারটা এসে যায়। তো এই যে আমি এখন দিচ্ছি কেশরগুলো, দিয়ে একটু দেরি ঢেকে রেখে দেব, পরে একটু পরে কালার হয়ে যাবে। তো দেখো প্রায় এই যে তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে। এই যে এখন আমি দিয়ে দেবো মাংসগুলো দিয়ে ভালো করে কষে নেব। এই যে মাংসগুলো আমি ঢেলে দিয়েছি। মাংসর পিসগুলো বাবাকে বলেছিলাম একটু বড় বড় করে আনতে, বিরিয়ানির পিসগুলো অনেক বড় বড়ই হয় মাংসর মধ্যে। তো এই যে জলটা ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দেব চালগুলো আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এই যে হাঁড়ির মধ্যে সবকটা চাল দিয়ে ফুটতে দেব চালগুলো। এখন আমি গরম মশলা থেতো করে রেখেছিলাম, গরম মশলাগুলো দিয়ে দিলাম। এই যে মাংসটা প্রায় হয়ে এসেছে। এই যে দেখো কি সুন্দর কালার এসেছে। তো আমি এর মধ্যে দিয়েছিলাম একটু বিরিয়ানির কালার, ফুড কালার। তো হাঁড়ির মধ্যে আমি তেল লাগিয়ে রেখেছি। এই যে ভাতটা হয়ে গেছে, এই দেখো কি সুন্দর বড় বড় হয়েছে ভাতগুলো। ঝরঝরে ভাত করতে হবে। এই যে আমি তেজপাতাগুলো বিছিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে তেল দিয়ে। এর মধ্যে দিয়েছি বিরিয়ানি মশলা আর একটু ঘি মাখিয়ে দিয়েছি চালের মধ্যে। এই যে বিরিয়ানি মশলা, এভারেস্টের বিরিয়ানি মশলা দিয়েছি আমি, দিয়ে ভাতের মধ্যে একটু মেখে দিয়েছি। এই যে এখন মাংসগুলো পাতানো হচ্ছে, 2-3 বার করে পাতিয়ে দেব। এই যে হাঁড়ির মধ্যে 2-3 বার মাংস দিয়ে
তার উপরে ভাত দিয়ে, তার উপরে আবার মাংস দিয়ে, তারপরে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম ওই বেরেস্তাগুলো দিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে ভালো করে সাজিয়ে বিছিয়ে দিতে হবে। এই দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে। এই যে উপর দিয়ে কটা আমি রাইস দিয়ে দিচ্ছি, 2-3 বার করে দিয়েছি পাতিয়ে পাতিয়ে। তো এই যে লাস্টের দিকে এই যে দেওয়া হচ্ছে গোলাপ জল, কেওড়ার জল। এই যে গোলাপ জলটা দিয়ে দেওয়া হলো 2 মুটকি, আর 2 মুটকি দেওয়া হয়েছে কেওড়ার জল, আর বেরেস্তাগুলো চারিপাশ দিয়ে ছিটিয়ে দিয়েছি। এই যে দুধটা আমি ওই যে কেশরের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এই যে তার মধ্যে দেওয়া হচ্ছে আতর 4-5 ফোঁটা দিয়ে একটু গুলে নিতে হবে। গুলে নিয়ে তারপরে বিরিয়ানির রাইসের মধ্যে দিয়ে দিতে হবে। এই যে সাইড দিয়ে বাবা একটু হেল্প করে দিচ্ছে। এই যে দুধটা ঢেলে দেওয়া হয়েছে হাঁড়ির মধ্যে। দেখো কি অপূর্ব লাগছে দেখতে। তো এখন আমি নিয়েছি কটা পুদিনা পাতা। আমাদের পাশেই গাছ লাগিয়েছিলাম টপের মধ্যে, তো হয়েছিল, তা কটা ছিঁড়ে নিয়ে এসেছি। এই দেখো আমি পুদিনা পাতাগুলো এতে ধুয়ে দিয়ে দিচ্ছি। এতে একটা ভালো সেন্ট আসে আর টেস্টও ভালো হয়। তো বিরিয়ানিটা ভালো করে সাজিয়ে দিয়েছি। এখন আমি একটু আটা মেখে রেখেছিলাম, তো আটাটা সাইড দিয়ে ঢাকনাটা দিয়ে সাইড দিয়ে দেব যাতে হাওয়াটা না বেরিয়ে যায়। এরপরে দম দিতে হবে 25 মিনিটের জন্য। এই যে আমি নিয়ে নিচ্ছি এই যে আটাটা মেখে রেখেছিলাম। বন্ধুরা এই বিরিয়ানি করার সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রাখতে হবে, আর হাঁড়ির উপরে কিছু ভারী জিনিস চাপা দিয়ে রাখতে হবে যাতে হাওয়াটা না বেরিয়ে যায়। তো আমার এই ভিডিওটি দেখার জন্য অনেক